একটা সময় ছিল যখন আইসিসির র্যাঙ্কিং মানেই সাকিব আল হাসান। 3 ফরম্যাটের অলরাউন্ডার তালিকায় 1 নম্বর নামটি ছিল প্রায় চিরচেনা, বাংলাদেশের পোস্টার বয়। তার উপস্থিতি র্যাঙ্কিংয়ের পাতায় এনে দিত বাংলাদেশের অস্তিত্ব, গর্ব আর উচ্চতা। কিন্তু আজকের চিত্রটা পুরোপুরি উল্টো। সাকিব নেই, র্যাঙ্কিংয়ে বাংলাদেশও নেই। সাকিবের প্রতি প্রত্যাশা ভার কখনোই তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং ওয়ানডে, টেস্ট, টি-20 3 ফরম্যাটে একসময় অলরাউন্ডার ছিলেন তিনি। বিস্ময়কর ধারাবাহিকতায় বছরের পর বছর ধরে শীর্ষস্থান দখলে রেখেছেন টাইগার ক্রিকেটের এই বরপুত্র। তবে এখন বাংলাদেশের ক্রিকেটে আপাতত সাকিব অধ্যায় চুকে গেছে। লাল সবুজের জার্সিতে হয়তো সহসায় আর দেখা যাবে না তাকে। আর সেই সঙ্গে আইসিসি র্যাঙ্কিং নিয়ে ভক্তদের মধ্যে আর আগের মতো উন্মাদনা নেই। বাংলাদেশ দলে এখন পর্যন্ত সাকিব আল হাসানের জায়গাটা সত্যিকার অর্থে পূরণ করতে পারেননি কেউই। আর আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠাটা যেন এখন বাকিদের কাছে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো ব্যাপার। তবে আলো কিছুটা জ্বালিয়ে রাখতে পেরেছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং আছেন 2 নম্বরে, ওয়ানডেতেও জায়গা করে নিয়েছেন 4 নম্বরে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো সামনের দিনগুলোতে সাকিবের শূন্যতা খানিকটা হলেও পূরণ করতে পারবেন তিনি। কিন্তু হতাশার চিত্র টি-20তে, যেখানে অলরাউন্ডার তালিকায় জায়গা করে নিয়েছেন নেপাল, নামিবিয়া, আফগানিস্তান, এমনকি জিম্বাবুয়ের সিকান্দার রাজা। সেখানে নেই একজন বাংলাদেশীয়। মিরাজ যিনি টেস্ট ওয়ানডেতে টপ 5-এ, সেই তিনি টি-20তে রয়েছেন 60 নম্বরে। সবচেয়ে এগিয়ে আছেন শেখ মাহেদী 46 নম্বরে, রেটিং পয়েন্ট মাত্র 83। সাম্প্রতিক সময় আলো ছড়ানো রিশাদ হোসেনের অবস্থান 55 নম্বরে, রেটিং পয়েন্ট 73। সাকিবের বিদায়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধু মাঠে নয়, র্যাঙ্কিংয়ের পাতাতেও এখন স্পষ্ট। সেই শূন্যতা পূরণের জন্য দরকার ধারাবাহিক পারফরমেন্স আর আন্তর্জাতিক মঞ্চে সত্যিকারের প্রভাব থাকার ক্ষমতা, যা এখনও বহু দূরের পথ। সদ্য প্রকাশিত আইসিসি টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিং যেন বাংলাদেশের জন্য আয়নায় মুখ দেখার মতো। রেটিং পয়েন্ট 252 নিয়ে নম্বর 1-এ ভারতের হার্দিক পান্ডিয়া, এরপরে অস্ট্রেলিয়ার মার্ক স্টোনিস 210 পয়েন্ট নিয়ে। তবে সবচেয়ে চমক দেখিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি, 209 পয়েন্ট নিয়ে উঠে এসেছেন তালিকার 3 নম্বরে। 4-এ আফগানিস্তানের অভিজ্ঞ মোহাম্মদ নবী 207 পয়েন্ট নিয়ে, আর 5 নম্বরে হাসারাঙ্গা 205 পয়েন্ট নিয়ে। 6 থেকে 10-এ আছে রোমারিও শেফার্ড, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, রোস্তন চেস এবং নামিবিয়ার এরাসমাস, যিনি 164 পয়েন্ট নিয়ে অবস্থান করছেন সেরা 10-এ। সেই তালিকায় বাংলাদেশের কোনো অলরাউন্ডারের নামই নেই। মিরাজ, মাহাদি, রিশাদ সবার রেটিং এখনও বহু পিছিয়ে। আর শুধু ব্যক্তিগত নয়, দলগত অবস্থানও ভীষণ হতাশার। আইসিসির সর্বশেষ টি-20 টিম র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে 10 নম্বরে, রেটিং পয়েন্ট মাত্র 118, যা আফগানিস্তানের চেয়েও কম। এই পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় টি-20 বিশ্বমঞ্চে এখনও কতটা পিছিয়ে বাংলাদেশ। অলরাউন্ডারের ঘাটতি, সেরা হওয়ার মানসিকতার অভাব আর ধারাবাহিক পারফরমেন্সের সংকট, এই ত্রিমুখী সমস্যাই টাইগার ক্রিকেটকে বারবার টেনে ধরেছে র্যাঙ্কিংয়ের নিচের দিকে। একটা সময় যেখানে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষরা বাংলাদেশ দলকে নিয়ে চিন্তায় থাকত, এখন সেই বাংলাদেশই টি-20তে নিয়মিত হারছে মাঝারি বা ছোট দলগুলোর কাছেও। প্রশ্ন তাই উঠছেই, এ ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর রূপরেখা কি আদৌ আছে ক্রিকেটারদের কাছে?